রাধে রাধে। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, সবাইকে মায়ের মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। 10ই জানুয়ারি 2025 শুক্রবার আমরা দর্শন করছি রাধা গোবিন্দজিউ, গৌর নিতাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুন্দর নন্দ গোপাল। আজ একাদশী, আজ একাদশী ব্রত। রাধে রাধে। চলুন ঘুরে দেখি। জয় জয় দেবী মা মনসা, আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা। জয় জয় দেবী মা মনসা। 12:30 পৌনে 1 বাজে মায়ের পুজো চলছে, আয়োজন চলছে প্রতিদিনের ন্যায়। 12টা থেকে 1:30 পর্যন্ত পুজো চলে, তারপরে প্রসাদ। এখানে অনেক ভক্তরা বা আমার মতন অনেকেই প্রশ্ন রাখেন, মানব জীবনের উদ্দেশ্য কী? মানব জীবনের মূল উদ্দেশ্য কি? দেখুন, শাস্ত্র বলছে মানব জীবনের মূল উদ্দেশ্য, মানব জীবনে যার ভগবত প্রেম ভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। অর্থাৎ শুদ্ধ হরিভক্তি লাভ করে নামের দ্বারা হোক, জপের দ্বারা হোক, মেডিটেশনের দ্বারা হোক, ভক্তির দ্বারা হোক, গোবিন্দ পাদপদ্মে পৌঁছনোটাই মূল লক্ষ্য। মানব জীবনের উদ্দেশ্য শুদ্ধ হরিভক্তি লাভ করে মানব জীবনে যার ভগবত প্রেম ভক্তি লাভ করা। প্রেম ভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। তার আসা যাওয়াই হলো, আসল জিনিসকেই জানতে পারল না। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কী আমার পরিচয় এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কী, এই সম্বন্ধে আমি কিছুই জানতে পারলাম না। অর্থাৎ রিপুর বশীভূত হয়ে, মায়ার দ্বারা বশীভূত হয়ে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে আচ্ছন্ন হয়ে জীবন আমার বৃথায় গেল। আমার শুদ্ধ হরিভক্তি লাভ হলো না, শুদ্ধ প্রেমভক্তি লাভ হলো না। তাই বলছেন, শাস্ত্র বলছেন, মহা বৈষ্ণবজন, অনন্ত কোটি যে সাধুগুরু বৈষ্ণবজন, তারা বলছেন মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। সুতরাং দুর্লভ মানব জনম একমাত্র সার্থক শুদ্ধ প্রেমভক্তি লাভ করে সারাটা জীবন ফুলে 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 যদি ভরে যায় তবেই আনন্দ। নববিধা ভক্তির প্রত্যেক কটা গুণ যদি আপনি প্রেমভক্তি অর্জন করতে পারেন, আপনার হৃদয় জুড়ে প্রকাশিত হবে। যেরকম আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জলে ঠান্ডায় হাত দিলে, বরফে হাত দিলে ঠান্ডা লাগে, তেমনি নববিধার ভক্তির অধিকারী হলে আপনি সদা হরি চিন্তান, সদা সত্যবচন, পরধর্মে উদাস, ইসমে না হরি মিলে তো জামিন তুলসীদাস। সব কটা গুণ আপনার মধ্যে পরিলক্ষিত হবে। আপনার বিবেকের সঙ্গে সবসময় কথা হবে, পরমাত্মা ভগবান রয়েছেন, ভালো মন্দ বিচার শুদ্ধি সব সময় আপনার বিচক্ষণতার সঙ্গে করবেন এবং একটা অন্যায় মতন পিঁপড়েকেও আপনি মারতে পারবেন না। সর্বভূতে ঈশ্বর দর্শন এবং আপনার আহার শুদ্ধি পুরো ভেজ হয়ে গোবিন্দ প্রসাদ, আপনার একমাত্র তুলসী দিয়ে গোবিন্দজির প্রসাদ পাবেন। এটা চরম প্রকাশ। গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে পারলে, শুদ্ধ হরিভক্তির লাভ করতে পারলে তবে এই সব জিনিস প্রকাশিত হবে। এইবার কথা হচ্ছে যে আমার মতন যদি দুরাচারী ব্যক্তি যদি প্রেমভক্তি না পেলাম, সঞ্চয় না করতে পারলাম, এগোতে না পারলাম ভগবত ভক্তির দিকে, জীবন আমার বৃথায় গেল। আয়ারাম আর গায়ারাম, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননীং জঠরম শয়নম। 84 ক্রোশ 84 লক্ষ জনি ভ্রমণ করে করে এই মানব দেহ। সুতরাং দুর্লভ মানব দেহ। পশু পাখি কীট পতঙ্গ দেহে ভগবানকে পাওয়া যায় না, একমাত্র এই মানব দেহেই ঈশ্বর প্রাপ্তি ঘটে। আপনি যেই দেব দেবীকেই ভজনা করুন প্রেমভক্তি সহকারে, তাকে বেঁধে ফেলুন, তিনি ঠিক আপনাকে ইউনিভার্সিটি অর্থাৎ গোবিন্দ পাদপদ্মের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবে। কারণ যত দেব দেবী গোবিন্দের শক্তি সে শক্তিমান। এটা প্রথম অবস্থায় বোঝা যায় না। যখন আপনি ভজন করে সিদ্ধি লাভ করবেন তখন মাই আপনাকে বা অন্যান্য দেবদেবীরা গোবিন্দর কাছে আপনাকে নিয়ে যাবে এবং তিনি গোবিন্দের সঙ্গে মিলিন হয়ে যাবে। যেটা গীতার মধ্যে পরিষ্কার দুধ দুধ পানি পানি করা হয়েছে। 18 অধ্যায়ে গোবিন্দজি স্বয়ং মুখাশ্রিত বাণী। গীতা পড়ুন ও সুখী হন। দুর্লভ মানব জন্ম, উদ্দেশ্য একটাই, ভগবানের শুদ্ধ প্রেমভক্তি লাভ করে তার কাছে পৌঁছনো। তাহলেই জীবনের বা মানবদেহের সার্থকতা। যেরকম অনেকে বলে যে পৃথিবীতে সূর্য যেরকম সবাইকে সমান আলো দেয়,
ভগবান সবাইকে সমান কৃপা করেন, কিন্তু যার যার কর্মদোষে শেষে শাস্তি পায়। দেখুন, সূর্য সবাইকে সমান আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে। সাধু এবং আমি ডাকাত, চোর, বদমাইশ, আমাকেও সমান আলো দিচ্ছে, কিন্তু আমার কর্মদোষে জেল খাটছি, আর সাধু তার কর্মগুণে পূজিত হচ্ছে সমানে সমাজে। এই হচ্ছে সিস্টেম। এতে কোনো সূর্যের দোষ নাই, পক্ষপাতিত্ব নাই। ভগবান সবাইকে ভালোবাসেন, সবার মধ্যে বিরাজমান, কিন্তু যার যার কর্ম অনুযায়ী শেষে ফল ভোগ করছে। দুরাচারী আমি শাস্তি ভোগ করছি, যে সাধু সে পূজিত হচ্ছে সমাজে। জয় জয় দেবী মা মনসা। ছোট্ট করে ভিডিওতে আসলাম। আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা। জয় জয় দেবী মা মনসা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। দুর্লভা মা নবজন্ম, জন্ম শত সঙ্গে তর হয় এই ভব সিন্ধুরে। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, সবাইকে মায়ের মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের আশীর্বাদ আমার পথেও। রাধে রাধে।